আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আজকে সবার রিকোয়েস্টে চলে আসলাম টমেটো চাষ সম্পর্কে জানাতে। আজকে পুরো ভিডিও জুড়ে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব টমেটো চাষ সম্পর্কে, টমেটো পরিচর্যা সম্পর্কে। টমেটো চাষ করতে হলে আপনাকে কোন কোন বিষয় জানতে হবে সেই সম্পর্কে। টমেটো চাষ একটি লাভজনক ব্যবসা। আপনি যদি টমেটো চাষ করতে চান, হ্যাঁ, অনেক ভালো একটি উদ্যোগ নিয়েছেন আপনি। টমেটো চাষ করলে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন, কিন্তু হ্যাঁ, টমেটো চাষ করতে হলে আপনাকে অবশ্যই বেসিক কিছু জানতে হবে। বিএসদের কাছ থেকে অবশ্যই আপনাকে পরামর্শ নিতে হবে, ভালো প্রশিক্ষণ এবং ভালো কৃষকের কাছ থেকে আপনাকে ধারণা নিতে হবে। কারণ এই রবি মৌসুমে সব ফসলের চেয়ে এই টমেটো গাছে পোকার আক্রমণ বেশি হয়, ছত্রাকের আক্রমণ বেশি হয়। অনেক ঝুঁকিপূর্ণ ব্যবসা হচ্ছে এই টমেটো। আসলে আপনি যদি টমেটো গাছ চাষ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই রোগবালাই সম্পর্কে জানতে হবে। কোন সময় কোন স্প্রে করতে হবে আপনাকে জানতে হবে, কি জমি নির্ধারণ করতে হবে আপনাকে জানতে হবে। তো দেখেন, আপনি যদি একটি টমেটো বাগান করতে চান বা একটি টমেটো চাষ করতে চান আপনার জমিতে বা বাসার আঙ্গিনায়, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই টমেটো চাষ সম্পর্কে জানতে হবে। যেমন টমেটো প্রথমে যে আপনি রোপণ করবেন এর জমিটা কেমন হওয়া দরকার। টমেটো যখন আপনি রোপণ করবেন এর জমিটা হচ্ছে উঁচু হওয়া দরকার, বেলে দোআঁশ মাটি। আপনি এই যে টমেটো চাষ যে দেখতেছেন, এখানে যদি এই জমিতে যদি একাধারে বৃষ্টি হয়, তখন যদি পানি জমে যায় তাহলে এই টমেটো গাছ কিন্তু মারা যাবে। এবং আপনাকে অবশ্যই জমি নির্ধারণ করতে হবে উঁচু জমি, এবং উঁচু জমির মাঝখান দিয়েও যেন ড্রেন থাকে বা বাঁধা থাকে। তো ওইখান দিয়ে যেন পানিটা, বৃষ্টি পড়ার পানি যখন বৃষ্টি পড়বে তখন যেন এই পানিটা আর না থাকে। জমিতে যখন এই পানি থাকবে তখন কিন্তু আপনার গাছকে আর বাঁচানো যাবে না, গাছ আস্তে আস্তে মারা যাবে। আর এই যে টমেটো কোনটাতে ভালো হয়? টমেটোর গাছের নিচে যদি আমরা কচুরি বা খ্যার পেরে দেই তাহলে ভালো হয়, নাকি আমাদের যে খুঁটি দিয়ে আমরা টমেটো গাছকে বেঁধে রাখি সেটা ভালো হয়? হ্যাঁ, আপনি যদি এরকম আমার মতো ভিতরে খ্যার বা কচুরি পেরে দেন তাহলে কিন্তু আপনার টমেটোর ফলনটা বেশি হবে, অনেক বেশি হবে, একটি গাছও নষ্ট হবে না। কিন্তু এই টমেটোর নিচে হালকা দাগ থাকবে, হালকা একটু স্পট থাকবে। কিন্তু আপনি যদি টমেটো গাছের ডাল ব্যবহার করেন বা খুঁটি গেড়ে দেন তাহলে আপনার টমেটোটা একটু কম ধরবে, কিন্তু টমেটো একেবারে মানসম্মত হবে, কোনো স্পট থাকবে না, একেবারে ন্যাচারাল এবং নিখুঁত হবে। তো এগুলো আপনাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর স্প্রে তো 2 দিন বা 3 দিন পর পর স্প্রে কিন্তু করতেই হবে। ছত্রাকের বা টমেটোর জন্য ফল টেকানো অনেক ধরনের কীটনাশক আছে, সেগুলো আপনাকে ভালো বিএসের কাছ থেকে জানতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে উদ্যোগটা নিতে হবে, বা পরামর্শ যেটা দিবে সেটা আপনি সেই অনুযায়ী কাজ করতে হবে। আর এই যে টমেটো যখন আপনি চারাটা রোপণ করবেন তখন কিভাবে রোপণ করতে হয়, কত ইঞ্চি রোপণ করতে হয় বা কতটুক পরপর রোপণ করতে হয়, সেগুলো কিন্তু অবশ্যই ভালো বিএসের কাছ থেকে আপনাকে জানতে হবে। ঠিক আছে? তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য। সামনের ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।